আজকের ভিডিওতে আমরা দেখব ক্লায়েন্ট এরিয়া থেকে কিভাবে আইপি আনব্লক করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি ভুল লগইন ডিটেইলস দিয়ে আপনার সিপ্যানেলে অথবা ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার চেষ্টা করেন, তাহলে আমাদের সার্ভার থেকে আপনার আইপিটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক হতে পারে। তো আপনার আইপিটি যদি ব্লক হয়, তাহলে আপনি আপনার ওয়েবসাইট সহ সিপ্যানেল বা ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার সময় কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার সময় এমন একটি ইরর দেখতে পাবেন। এবং এই ধরনের ইরর যদি আপনি দেখতে পারেন, তাহলে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ব্রাউজারের নতুন ট্যাব ওপেন করে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করে আপনার পাবলিক আইপিটি জেনে নিতে হবে এবং এই আইপিটি এখান থেকে সিলেক্ট করে তা কপি করে কোনো নোটপ্যাডে তা সেভ করে রাখতে পারেন। এরপর ব্রাউজারটি কেটে দিয়ে আপনি আপনার ইন্টারনেট কানেকশনটি পরিবর্তন করে নিন। অর্থাৎ আপনি যে ইন্টারনেট কানেকশন থেকে আপনার ওয়েবসাইট সহ আমাদের ওয়েবসাইট কিংবা সিপ্যানেলে লগ ইন করতে পারছেন না, সেই ইন্টারনেট কানেকশনটি পরিবর্তন করে অন্য একটি ইন্টারনেট কানেকশন অথবা মোবাইল হটস্পট কিংবা মোবাইল ডাটা অন করে তা কানেক্ট করে নিন। এরপর আমাদের ওয়েবসাইট itnathosting.com.bd ভিজিট করে হোম পেজ থেকে টপ বার মেনু হতে লগইন বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন। আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার পর ডান পাশের সাপোর্ট ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আনব্লক আইপি অ্যাড্রেস বাটনে ক্লিক করুন। এরপর আপনি এখানে অটোমেটিকলি আপনার আইপিটি দেখতে পারেন। এই আইপিটি রিমুভ করে আপনার যে আইপি ব্লক হয়েছে অর্থাৎ আপনি কপি করে নিয়েছেন সেই আইপিটি এখানে পেস্ট করুন অথবা টাইপ করুন। এরপর চেক ফর আইপি ব্লক অ্যান্ড রিমুভ বাটনে ক্লিক করুন। একটি সাকসেস মেসেজের মাধ্যমে আপনি দেখতে পাবেন যদি আপনার আইপিটি ব্লক হয়, তাহলে এখানে কি কারণে আপনার আইপিটি ব্লক হয়েছে তা এখান থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের ডাটা সেন্টার সহ সার্ভার মাল্টিপল জায়গায় এবং মাল্টিপল হওয়ার কারণে আপনার সার্ভিসটি যে সার্ভারে রয়েছে সেই সার্ভার থেকে ব্লক নাও হতে পারে এবং নো ব্লক ফাউন্ড এরকম আপনি মেসেজ দেখতে পারেন। এমতো অবস্থায় আপনি যদি আমাদের লাইভ চ্যাটে যোগাযোগ করেন, আপনার আইপিটি আনব্লক করার চেষ্টা করেছেন তবুও আপনার ওয়েবসাইটটি ভিজিট করলে এরকম ইরর দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার সমস্যাটি বিস্তারিত সহ একটি স্ক্রিনশটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনার সমস্যাটি সমাধান করে দিব। তো এই ছিল আজকের মতো ভিডিও। আজকের ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার দিনটি শুভ হোক।